নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু একটি চিকেন পোলাওয়ের রেসিপি। আজকের এই চিকেন পোলাওটা আমি বোনলেস চিকেন দিয়ে তৈরি করে দেখাবো। খুব কম সময় এবং কম উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু এই চিকেন পোলাওটা তৈরি করে নেওয়া যায়। বানানোও ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। চিকেনের মধ্যে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এভাবে 30 মিনিট মতো রেখে দেব। এতে চিকেনটা খুব সফট হবে। এরপর আমি চাল এবং জলের রেশিওটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোনো পার্টিকুলার একটা কাপ বা বাটিতে করে মেপে চালটা নিয়ে নেবেন। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি, আর একটা কাপে করে মেপে 2 কাপ মতো চাল নিয়েছি। এবার যে কাপে মেপে 2 কাপ চাল নিয়েছি সেই কাপে মেপেই 4 কাপের একটু কম আমি জল নেব। আপনাদের মনে হতে পারে প্রত্যেকটা পোলাওয়ের রেসিপিতে আমি ডাবল জল দিই, তাহলে এটাতে একটু কম কেন? কারণ এটা চিকেন পোলাও, চিকেন এবং পেঁয়াজ দুটো থেকেই জল ছাড়বে। সেই কারণে পুরো 4 কাপ না দিয়ে 3 কাপ ভর্তি ভর্তি জল দিয়েছি এবং 1 কাপ শেষের কাপটাতে একটু কম জল দিয়েছি, মানে পৌনে 1 কাপ বলতে পারেন। তাহলে পৌনে 4 কাপ এখানে জল নিলাম। এই জলটা আমরা গরম করে ব্যবহার করব। তো এই জলটা আমি সাইডে সরিয়ে রাখছি, আর চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চালের জলটা যতক্ষণ না এরকম স্বচ্ছ একদম ধবধবে পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু চালটাকে ধুয়ে যেতে হবে। এতে চালের স্টার্চটা বেরিয়ে যাবে এবং পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। চালটাকেও 20 মিনিট ভিজিয়ে রাখবো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা পুরো রান্নাটা তেল অথবা ঘিতেও করতে পারেন। তেল এবং ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়েছি 3 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, একটা ছোট্ট টুকরো জয়িত্রী, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ না থাকলে 3-4টে ছোট এলাচ দিয়ে দেবেন। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 5-6টা মতো শাহি মরিচ বা সাদা মরিচ। যদি এটা না থাকে তাহলে গোলমরিচ এখানে ব্যবহার করবেন। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর যখন এই মশলাগুলোর সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আবার ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব কষানোর সময়, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দই মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা। চালটা দেওয়ার আগে অবশ্যই চালটা থেকে জল ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু চালটা ভালোভাবে ভাজা যাবে না। আর চালটা যদি ভালোভাবে ভাজা না যায় তাহলে কিন্তু পোলাও খুব ভালো ঝরঝরে হবে না। চালটা ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি এবং চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, তার মানে চালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। পৌনে 4 কাপ জল, মানে যে জলটা আমি মেপে রেখেছিলাম সেই জলটাই ফুটিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। কেউ চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা কিন্তু অবশ্যই এই সময় দিয়ে দেবেন। সমস্ত উপকরণ মেশাতে মেশাতেই দেখুন চালটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে।
এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা ছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই লো ফ্লেমে 10 মিনিট মতো এটাকে রান্না হতে দিতে হবে। একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে খুব হালকা হাতে পোলাওটাকে একবার নাড়াচাড়া করে দেব। এতে ওপরের দিকে যে চালগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। চাল এখানে অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে। আর 2-3 মিনিট মতো রান্না হতে দিলেই কিন্তু এটা একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি। তারপর আবার একবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এবার আবার এই কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আরও একবার পোলাওটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আশা করি। আমাদের পোলাও কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন আমাদের দুর্দান্ত টেস্টি এই চিকেন পোলাও একদম রেডি সার্ভ করার জন্য। দেখেই বুঝতে পারছেন আশা করি পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা ভাতের দানা কিন্তু একদম আলাদা রয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর এই চিকেন পোলাও এতটাই সুস্বাদু হয় খেতে যে এটার সাথে অন্য কোনো সাইড ডিশ কিন্তু না হলেও চলে। শুধু একটু স্যালাড বা রায়তার সঙ্গে এটা সার্ভ করে দিন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন ঝটপট তৈরি হওয়া এই চিকেন পোলাও আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।